গতকালকে জগন্নাথের আন্দোলন রাতে যখন শেষ হলো তখন মনে হচ্ছিল যে ঢাকা বোধহয় কিছুদিনের জন্য আন্দোলন মুক্ত হতে চলেছে, কিন্তু তার আগে থেকেই আরেকটি আন্দোলন চলছিল। ঢাকা দক্ষিণের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ করানোর দাবি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছিল এবং নগর ভবন জুড়ে আন্দোলন চলছিল। গত 2-3 দিন থেকেই আন্দোলন চলছিল, সেই আন্দোলন আজকে আরও বেশি জোরদার হয়েছে। গুলিস্তান এলাকা রীতিমতো অচল হয়ে গেছে, নগর ভবনে তালা পড়েছে, উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, সচিবালয় অভিমুখে যাত্রা করা হয়েছে, সেখান থেকে আবার তারা ফিরেও এসেছে। সব মিলিয়ে এই আন্দোলনটা কতটা যৌক্তিক সেই প্রশ্ন তো আছেই, কিংবা আরেকটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এনসিপি মাত্র কয়েকজনকে নিয়ে যখন আন্দোলন চাঙ্গা করতে পারছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন চাঙ্গা করে দাবি আদায় করতে পারছে, তখন বিএনপির মতো এত বড় সংগঠন সেই আন্দোলনটাকে কার্যকর করতে পারছে না কেন? কোথায় তাদের দুর্বলতা? নাকি তারা আন্দোলন মন থেকে করছে না, নাকি আন্দোলন করতে এক ধরনের দ্বিধা কাজ করছে তাদের মধ্যে? সেই আলোচনাই করব, যেখানে কিনা নৈতিক প্রশ্নও উঠেছে যে নির্বাচনকে বিএনপি অবৈধ নির্বাচন বলেছিল, সেই নির্বাচনকেই অবলম্বন করে আবার তাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে দাবি করেছে আদালতের রায় পেয়ে। সেই দাবি কতটা যৌক্তিক? সামনে মেয়াদও মাত্র কয়েকদিন মেয়াদ আছে, সেই অল্প মেয়াদের জন্য দায়িত্ব নেওয়া ঠিক হবে কিনা, নানা ধরনের কনফিউশনের মধ্যে বিএনপি রয়েছে। কি হচ্ছে ঢাকা নগর ভবনের সামনে, সচিবালয়ের ওইদিকে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, ঢাকা দক্ষিণের মেয়র সাদেক হোসেন খোকা পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাকে আদালত থেকে মনোনীত করা হয়েছে। যে নির্বাচনকে ভুয়া নির্বাচন, যে নির্বাচনকে একপাক্ষিক নির্বাচন, যে নির্বাচনকে অবৈধ নির্বাচন বলে বিভিন্ন দল দাবি করছিল, এমনকি বিএনপিও দাবি করছিল, সেই নির্বাচনের এক ধরনের বৈধতাই দিয়ে দিল বিএনপি। ইঞ্জিনিয়ার ইশরাককে আদালতের রায়ে মেয়র হিসেবে ঘোষণা হওয়ার পরে সেটার দাবি মাঠে উপস্থাপনের মধ্য দিয়ে, এমন কথাও অনেকে বলছেন। তারা আন্দোলন করছে, গত 2-3 দিন থেকেই আন্দোলন চলছে। নগর ভবনের সামনে, নগর ভবন ঘেরাও করে আন্দোলন হচ্ছে। আজকে সেই আন্দোলনের মাত্রা অনেক বেড়েছিল এবং সকালবেলাতেই আন্দোলনকারীরা এসে নগর ভবনে প্রধান ফটকে তালা মারে এবং নগর ভবনে মোট 65টি তালা মারা হয়। নগর ভবনের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কোনো সেবা কার্যক্রম হচ্ছে না, সব কিছু স্থবির করে দেয়া হয়েছে। এরপরে 11টার দিকে তারা সচিবালয়ে অভিমুখে যাত্রা করে। সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে এক ধরনের ধস্তাধস্তি হয়, পুলিশ ব্যারিকেড দেয়, কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেনি বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে আবার বিএনপির নেতারা তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। সচিবালয় থেকে আবার তারা নগর ভবনের সামনে গিয়েছে, নগর ভবনের সামনে গিয়ে অবস্থান করছে। এখানেই প্রশ্নটা উঠছে যে সচিবালয়ের অভিমুখে তাদেরকে যখন ব্যারিকেড দেওয়া হলো, সেই ব্যারিকেড যদি ভেঙে তারা ভেতরে নাই প্রবেশ করবে, তারা যদি সচিবালয়ে নাই যাবে, তাহলে সচিবালয়ের দিকে তারা হাঁটলো কেন? এটা আন্দোলনের একটা দুর্বলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফিরে আসা, পুলিশ ব্যারিকেড দিল, যেতে নিষেধ করলো, ফিরে আসলো, এটা একটা নমনীয় রাজনীতি বলেও অনেকে মনে করছেন। এবং এই রাজনীতির ফলে সরকার যেটা চাইছে না, কিংবা সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আন্ডারে, সেই মন্ত্রণালয় যে চাইছে না এই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দিতে কিংবা তার শপথ দেওয়াতে, সেটা স্পষ্ট হয়েছে। কিন্তু সেটা স্পষ্ট হওয়ার পরেও বিএনপি
আন্দোলনের নামে যে এক ধরনের ছেলে খেলা করছে, সেই ছেলে খেলার সমালোচনা হচ্ছে। এই প্রসঙ্গে অনেকে আওয়ামী লীগের সময়ের কথা বলছেন যে আওয়ামী লীগের 15 বছরেও বিএনপির আন্দোলনের দুর্বলতা লক্ষ্য করা গেছে। আন্দোলনের দুর্বলতা লক্ষ্য করা গেছে বলেই আওয়ামী লীগ নির্বিঘ্নে 15 বছর ক্ষমতায় থাকতে পেরেছে, এটা বহু রাজনীতিবিদ বলেছেন। বিএনপির রাজনীতিতে আন্দোলনের দিকে দুর্বলতা এখনও স্পষ্ট রয়েছে, সেটা এবারও বোঝা যাচ্ছে। যদি আপনি আন্দোলনই করবেন, আপনার মাঝে তো দ্বিধা থাকার কথা নয়। আন্দোলন করার অর্থ হচ্ছে আমি এটা নিয়েই ছাড়বো, এই আন্দোলন যদি করতে হয় তাহলে শক্তপোক্ত আন্দোলন করতে হবে। আর যদি আন্দোলনে নেমে মনে হয় যে না, আন্দোলন করলে এখন পাবলিক কি মনে করবে, জোর করে যদি আমরা জোরাজোরি করি, ইশরাককে যদি আমরা মেয়র হিসেবে দাবি করি তাহলে জনগণের মধ্যে নেগেটিভ প্রতিক্রিয়া পড়বে, এই ভাবনাগুলো যদি এখন আসে তাহলে এই ভাবনাগুলো তো আগেই আসা উচিত ছিল। আন্দোলনে নামাই উচিত হয়নি। আন্দোলনে নেমে ঘোমটা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না বলে অনেকে মনে করেন। এই কারণেই সরকার বিএনপির আন্দোলনকে ভয় পাচ্ছে না কিংবা বিএনপির আন্দোলনকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, এমন কথাও অনেকে বলছেন। এদিকে সেখান থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নগর ভবনে, এবং সেই মন্ত্রণালয়ের সচিবকেও নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় যে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা, কিন্তু আন্দোলনের যে মাত্রা, আন্দোলন যেভাবে এক ধরনের সহনশীল আন্দোলন করছে বিএনপি, তাতে করে এই আন্দোলনে সফলতা আসবে কিনা সেটা নিয়েও মানুষের মনে দ্বিধা রয়েছে। আবার সরকার আদালতের রায় আসার পরেও, যদিও আইন মন্ত্রণালয় বলছে যে আদালতের রায় আসার আগে আইন মন্ত্রণালয়ের ডিসিশন নেওয়া হয়নি, মন্ত্রণালয়ের এই আদেশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়নি, নানা রকমের কথাবার্তা চলছে। কিন্তু যাকে আদালত থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা সেই স্বীকৃতি ভুল হোক আর ঠিক হোক, আদালত দিয়েছে মানে সেটা ঠিক স্বীকৃতি। তার ফলে যে নির্বাচনকে অবৈধ বলা হচ্ছিল, সেই নির্বাচনের বৈধতা পাক আর না পাক, সরকার কেন তালবাহানা করবে, সেই প্রশ্ন আসছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি চাইছেন না যে বিএনপি কোনো কিছু পাক? শুধুমাত্র তাদের চিন্তাভাবনা কি সব কিছু এনসিপিই পাক, এরকম চিন্তাভাবনা? এই প্রশ্নটাও অনেকে ছুড়ে দিচ্ছেন। আসলে হচ্ছে কি, বিএনপি কি সরকারের মধ্যে বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারছে না? যদি না পারে তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধের ঘটনা যেটা বিএনপিকে ছাড়া ঘটলো, সেই ক্রেডিট এনসিপি নিতে শুরু করেছে। আগামীতে বহু কিছুতেই বিএনপিকে বাদ দিয়ে অনেক ক্রেডিট নেয়ার চেষ্টা তারা করবে, তাতে করে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে বিএনপির শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন। তবে সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা, ঢাকা আন্দোলনের নগরী না থাক, ঢাকা মানুষের চলাচলের জন্য উন্মুক্ত একটা নগরী হোক। এই যে আন্দোলন সংগ্রাম, রাস্তা বন্ধ, ব্লকেড, এই দৃশ্য আসলে ঢাকাবাসী দেখতে চায় না। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত বিএনপির রাজনীতি কি এখনও রাজনৈতিক দুর্বলতার মধ্যেই থেকে যাচ্ছে, নাকি অন্য কোনো মেসেজ রয়েছে এটার মধ্যে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।